আসসালামু আলাইকুম। একটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। দেখেন, একটা ফুল ফর্ম পুরো ১ মাসের টাস্ক ক্যালেন্ডার এবং এখানে ১২টা পেজ আছে, মানে ১ বছরের এন্ট্রি আপনি এখানে করতে পারবেন। তো এইটা আজকে আপনাদেরকে ফ্রিতে গিফট করব। তো এখন আসেন ভিডিওটা শুরু করি। কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম আপনারা কারা কারা ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। তো সেখানে অনেকে ইন্টারাক্ট করেছিলেন এবং আমি সহ প্রফেশনাল যাদের সাথে আমার কথা হয় তারা প্রত্যেকেই কিন্তু ক্যালেন্ডার বা গুগল ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। কারণ এখানে আমরা আমাদের স্কেজুলড যে বিষয়গুলো আছে, কী করণীয় কী করণীয় নয়, ইভেন আমাদের মিটিংগুলো ইনক্লুডিং মিটিং ডিটেলস, মিটিংয়ের লিঙ্ক, মিটিংয়ের হোস্ট সব কিছু সহ, যদি কোথাও আমাদের ইভেন্ট থাকে সেই ইভেন্ট ডিটেলস সহ, যদি কোথাও আমাদের কোনো ট্যুর থাকে বা কোথাও কোনো যেতে হয় সেটার লোকেশন সহ, এবং যত টাস্ক আছে আমাদের সকল টাস্ক সহ কিন্তু আমরা এই ক্যালেন্ডারে এন্ট্রি করতে পারি। এবং এই ক্যালেন্ডারটা যে আসলে কত ইউজফুল, যারা ইউজ করেন নাই তারা আসলে জানবেন না। তো আমি এখানে একটু দেখাই আপনাদের যারা ইউজ করেন নাই তাদের জন্য। সো এটা হচ্ছে আমার গুগল ক্যালেন্ডার। সঙ্গত কারণে আমি আমার এন্ট্রিগুলো দেখাচ্ছি না, এটা মার্চ মাসের একটা পেজ যেটা এখনও আসে নাই। সো এই ক্যালেন্ডারটায় যখন আমরা কোনো কিছু এন্ট্রি করি, সেটা আমাদের টাস্ক হতে পারে, সেটা আমাদের কোনো ইভেন্ট হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের সব থেকে বেশি ইফেক্টিভলি কাজে লাগে প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য, আমাদের গ্রোথ কিংবা আমাদের টাস্কগুলো মনিটরিংয়ের জন্য। এবং যখন আমরা ওয়ার্ক এফিসিয়েন্সিতে কাজ করি, আমাদের সেই কাজটা এফিসিয়েন্ট হচ্ছে কি না সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে বুঝতে পারি যে না, কবে কোন কাজটা আমার করার আছে, কবে কোথায় যেতে হবে, কবে কোন মিটিং আছে, কবে কোন সেশন আছে, কবে কোন ওয়ার্কশপ আছে, বা কবে কোথায় কোনো ইভেন্ট আছে কি না, সব কিছু সহ আমরা এই জায়গায় কিন্তু এই ক্যালেন্ডারে সব কিছু মেনটেন করি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন হলিডেজগুলোও আছে। তো চাইলে আপনি হলিডেজগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, সেই অ্যাকর্ডিং আপনার বাদবাকি প্ল্যানিংগুলো করতে পারবেন। এটা সব থেকে বেশি ইফেক্টিভ হয়। আমি আমার টাস্কগুলোকে, আমার ইভেন্টগুলোকে, আমার টু ডু লিস্টে যা কিছু আছে সব কিছুকে আমি সিঙ্ক করতে পারছি এবং আমি এটাকে মনিটর করতে পারছি যে কবে কি করলাম, কবে কি না করলাম, কবে কি করতে হবে। তো ওভারঅল একটা মাসের ব্রিফ কিন্তু আমি এখান থেকে পেয়ে যাই এবং আমার নিজেকে মেনটেন করতে, আমার নিজের রুটিনকে মেনটেন করতে, আমার প্রোডাক্টিভিটিকে আরও এফিসিয়েন্ট করতে এটার আসলে কোনো বিকল্প নাই। সো এইটা আমার ক্যালেন্ডারের একটা বড় বৈশিষ্ট্য। তো এটার কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা স্ক্রিন ওরিয়েন্টেড, দ্যাট মিনস স্ক্রিন বেস। এই ক্যালেন্ডার অ্যাপ্লিকেশনটা খোলার জন্য আপনাকে কোনো না কোনো ডিভাইসে, কোনো না কোনো স্ক্রিনে দেখতে হবে, খুলতে হবে। কম্পিউটার দিয়ে অথবা কোনো ল্যাপটপ দিয়ে বা মোবাইল দিয়ে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে হবে। এছাড়া কিন্তু আপনি জানবেন না যে কবে কোথায় কী আছে। ইভেন যে নোটিফিকেশান আপনাকে দিবে, সেই সময় যদি আপনি আপনার ডিভাইস অফ করে রাখেন বা ডিভাইসের সাথে কানেক্টেড না থাকেন, কিংবা যদি ডিভাইস আপনার থেকে দূরে থাকে, আপনি সামহাও নোটিফিকেশনটা মিস করে যেতে পারেন। তো এইটারই বড় একটা সলিউশন আমার কাছে যেটা মনে হয়েছে, যে সেম ক্যালেন্ডারটা আমি ফিজিক্যালি ইউজ করি এবং আমি কিন্তু এটা করছিও। অনেকগুলো ফরম্যাটে আমার টাস্কগুলো লেখা থাকে, তার মধ্যে একটা ইফেক্টিভ ফরম্যাট হচ্ছে এই টাস্ক ম্যানেজার যে ক্যালেন্ডারটা, এটাকে ইউজ করা, যেটা আমি আপনাদেরকে আজকে ফ্রিতে দিব। সো এটা হলে কি হবে, আমার কিন্তু আর স্ক্রিন এর উপর ডিপেন্ডেন্সি থাকছে না। আমি এটাকে ধরেন হ্যাং করে রাখতে পারি, এটাকে আমি আমার ডেস্কে রেখে দিতে পারি, এটাকে আমি চাইলে আমার পিন বোর্ডে পিন করে রাখতে পারি, এটাকে চাইলে আমি গ্লু দিয়েও কিন্তু কোথাও আটকে রাখতে পারি খুব সহজে, যেন আমার চোখের সামনে থাকে সবসময়, আমি সবসময় দেখতে পাই। যেটাই আমার স্ক্রিনে থাকতো সেটা এখন অফলাইনে, স্ক্রিনের বাইরেও আমার কাছে কিন্তু ভিজিবিলিটি পাচ্ছে এবং চাইলে এটাকে আমি ক্যারি করতে পারি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটাই। তো এটা বড় একটা বিষয়, গ্রামেগঞ্জে থাকলে এটা আমার মনে হয় ইফেক্টিভলি কাজে লাগানো যায়। তো আমি একটু যদি স্ক্রিনে ফিরে যাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে আসলে আমি কী শেয়ার করতে যাচ্ছি। দেখেন, এখানে আমার যে ফরম্যাটটা দেখলেন, এটা একটা ফরম্যাট, যেটা হচ্ছে এইটা। এই ফরম্যাট ছাড়াও আমার কাছে কিন্তু আরও 3টা ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এই ফরম্যাটটা আমি একটু এক্সপ্লেইন করি। এই ফরম্যাটে দেখেন 1 থেকে 31টা ডেট আছে। আমি এটা এই ক্যালেন্ডারগুলোকে আমি ডেট ওরিয়েন্টেড করি নাই, কারণ হচ্ছে এটাকে আপনি প্রতি বছর ইউজ করতে পারবেন। যদি আমি ডেট ফিক্সড করে দিতাম যে এই মাসে এই কয়টা দিন, তাহলে হয়তো বা পরের বছরের সাথে ডেট নাও মিলতে পারতো। যার কারণে আমি যেহেতু জানি যে 31-এর বেশি কোনো ডেট কোনো ক্যালেন্ডারে থাকছে না, তো সেই ক্ষেত্রে আমি এখানে ম্যাক্সিমাম 31টা এন্ট্রি রেখেছি, 1 থেকে শুরু করে 31 পর্যন্ত। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বড় করে মাসের নাম লেখা আছে মে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেজর মান্থলি টাস্ক, এখানে 5টা এন্ট্রি নতুন করে যুক্ত করার ব্যবস্থা করা আছে। কেন? কারণ প্রত্যেক মাসে আমাদের প্রতিদিনের এন্ট্রি তো থাকছেই, বাট প্রত্যেকটা মাসে আমাদের স্পেসিফিক কিছু গোল থাকতে পারে, কিছু ভিভিআইপি ইভেন্ট থাকতে পারে, কিছু প্রজেক্ট থাকতে পারে, কিছু
টাস্ক থাকতে পারে যেগুলো আমরা এখানে আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য লিখে রাখবো। তো এখানে আমি অনেক বেশি টাস্ক কেন দেইনি, 5 থেকে 10টা দিয়েছি, কারণ হচ্ছে এর বেশি টাস্ক দিলে আসলে আপনি পাজলড হয়ে যাবেন। সো আপনাকে এইটা বার করতে হবে যে আমার বেস্ট 5টা কিংবা 10টা টাস্ক কোনগুলো যেগুলো আসলে আমি এই মাসে সাকসেসফুলি কমপ্লিট করব। তো এটা গেল একটা ফর্মেট, এটা আমি আপনাদেরকে দিয়েছি। আরেকটা ফর্মেট যদি আমি দেখাই সেটা হচ্ছে এটা ফর্মেট, দেখেন এখানে একইভাবে আমি দিয়েছি। যদি আপনি এই ক্যালেন্ডারটা কোথাও দূরে কোথাও হ্যাং করতে চান এবং আপনি অ্যাক্সেস করতে চান আপনার চেয়ার থেকে, সেক্ষেত্রে ডেটগুলো কিন্তু বড় করে দেওয়া আছে, 1 থেকে 31 পর্যন্ত নাম আছে, এবং এখানে 1 থেকে 10টা এন্ট্রি আপনারা করতে পারবেন। 10টা টপিক আপনারা এখানে লিখতে পারবেন এক্সট্রা। আর এখানে তো আপনি চাইলে নাম্বার দিয়ে, কালো কলম দিয়ে, লাল কলম দিয়ে, সবুজ কলম, নীল কলম দিয়ে আপনার প্রায়োরিটি ওয়াইজ কিন্তু আপনি এখানে টাস্কগুলো লিখতে পারবেন ছোটো ছোটো করে। সো মেজর বিষয়গুলো, মেজর ইভেন্টগুলো, মেজর স্কেজুলগুলো আপনি এখানে চাইলে এন্ট্রি করতে পারবেন। আমাদের আরেকটা ফর্মেট আছে যেটা আমি একটু দেখাই, নাম্বার 3, একই জিনিস, এখানে আমার ডেটগুলো একটু ছোটো করে লেখা, যেন আপনার এন্ট্রিগুলো আপনি আরও সুন্দর করে দিতে পারেন। তো এটা যদি আপনি ডেস্কে রাখতে চান সেক্ষেত্রে এটা ইফেক্টিভ, কারণ দূর থেকে ডেটগুলো কিন্তু বোঝা যাবে না। এখানে মাসের নাম আছে এবং এন্ট্রি হিসাবে আমরা কিন্তু এখানে 1 থেকে 10টা স্পেসিফিক এন্ট্রি এখানে দেওয়া আছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই এটা আমি কোথায় দিয়েছি, এটা আমি এই যে দেখেন টাস্ক ক্যালেন্ডারের প্রত্যেকটা এন্ট্রি কিন্তু এখানে আমার রয়েছে, ঠিক আছে? দেখেন এই প্রত্যেকটা এন্ট্রি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই যে এখানে গুগল ড্রাইভে সব কিছু দেয়া আছে। তো এখন কিভাবে এটা আপনারা অ্যাক্সেস করবেন, কিভাবে আপনারা এই ক্যালেন্ডারটা পাবেন? খুবই সহজ। আপনারা কমেন্টে টাস্ক ক্যালেন্ডার কিংবা টাস্ক যে কোনো ওয়ার্ড যদি আপনি কমেন্ট করেন, অটোমেটিকভাবে আপনার ইনবক্সে কিন্তু এটা লিঙ্কটা চলে যাবে, গুগল ড্রাইভের লিঙ্কটা চলে যাবে, এবং এখান থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন যেই ফরম্যাটটা আপনার জন্য উপযোগী বা পছন্দের। তো কমেন্ট করে জানান আসলে এটা আপনার জন্য কতটুকু ইফেক্টফুল, বা যারা অলরেডি ক্যালেন্ডার ইউজ করছেন তাদের জন্য আমার মনে হয় এটা অবশ্যই ইম্প্যাক্টফুল হবে, প্রোগ্রেসিভ হবে আপনাদের গ্রোথকে মেনটেন করার জন্য, মনিটর করার জন্য। আমাকে একটু জানাবেন যে এটাতে আসলে আপনাদের হেল্প হচ্ছে কিনা, কারণ এই ছোট্ট সামান্য একটা টুল, সামান্য একটা বিষয় যে আসলে কতটুকু ইম্প্যাক্টফুল হইতে পারে, আপনারা এটা ডাউনলোড করেন, এটা প্রিন্ট করেন ফর ফ্রি এবং ইউজ করা শুরু করেন, তারপরে আপনারা বুঝবেন যে প্রোডাক্টিভিটি কোন লেভেলের বুস্ট হচ্ছে। তো আজকে এটুকুই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।